নববর্ষ মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবার নববর্ষের দিনটা, প্রথম দিনটা 1433 কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে লিখবে। ইয়েস ইয়েস ইয়েস, আমি জানি আমি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছিলাম। আই গট টোটালি ডিসঅ্যাপিয়ার্ড, বাট আমি আবার ফিরে এসেছি। অ্যান্ড একটা কথা বলবো, পারফেকশনের সাথে ফিরেছি কিনা জানি না, সেটা তো যত দিন যাবে, যত তোমাদের সাথে কথাবার্তা হবে, যত আমার লাইফস্টাইল, আমার সবকিছু, আমার সাবস্ক্রাইবার যারা আছো তারা ডেফিনেটলি সেই কারণেই আছো এখনো অব্দি, কারণ আমি ভ্যালুয়েবল কিছু দেওয়ার আগে আমার নিজের জীবনটা একটু একটু তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই আমাকে একটু ভালো করে জানার জন্য, আমাকে একটু ভেতর থেকে জানার জন্য, কারণ সিরিয়ালে তোমরা দেখে থাকো আমি সবসময়, বা আমি যখন অভিনয় করি সেটা বেশিরভাগ সময় খুব পচা শয়তান মেয়েদের পাঠটা করি। বাট এবার আমি একটু একটু করে ইউটিউবে আমার জীবনটাকে যতটা অ্যাকিউমুলেট করে তুলে ধরতে পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টাই করব। আমার ইউটিউবটাকে আমি যেন একটা ফ্যামিলি বলতে পারি তোমাদের সবাইকে ঘিরে, সেটাই চেষ্টা করব। পারফেকশনের সাথে ফিরে এসেছি কিনা জানি না, তবে ডেফিনেটলি অনেস্টির সাথে ফিরে এসেছি। আই মিসড ইউ অল, হয়তো বোঝাতে পারি না, বাট চেষ্টা করব। অদ্ভুত সুন্দর লাগছে না? আমি কিন্তু কলকাতাতে নেই, আমি আছি এই মুহূর্তে উত্তর 24 পরগনার হাবড়ায়, আমার মামার বাড়িতে। তো বেসিক্যালি আমি 15-16 বছর ধরে গাড়িটা চালাচ্ছি কলকাতা শহরের রাস্তায়, এবং কলকাতা থেকে বাইরেও গিয়েছি। তো দিস ইজ মাই বেবি, দিস ইজ মাই Hyundai Creta SXIVT 2021 এডিশন। আজকে আমার এই গাড়ির সাথে আমার সম্পর্কটাকে তোমাদের সামনে তুলে ধরবো। এটা শুধু আমার জন্য একটা গাড়ি নয়, কিন্তু ইট হ্যাজ বিন মাই সেফেস্ট প্লেস বলতে পারি, আমার সব থেকে সেফ জায়গা। কথা বলে অ্যাক্টার্স হ্যাভ ভ্যানিটি ভ্যানস, বাট আই হ্যাভ মাই কার। গাড়িটার মধ্যে আমার কত স্মৃতি আছে জানো, বা বেসিক্যালি গাড়ির মধ্যে কত সুখ দুঃখ আমি শেয়ার করে নিতে নিতে এসেছি বলতে পারো। তো আজকে কিছু গল্প বলবো, চলো। So SXIVT, this is the interior. আমার যেটা ভালো লেগেছিল, একটু ডার্ক একটু লাইট, একটু লাইট না হলে গাড়ির ভেতরটা ভীষণ অন্ধকার অন্ধকার লাগে, যেটা আমার ভালো লাগে না। সো এই গাড়িটা চালিয়ে আমি এটুকু বুঝেছি, দিস ইজ ফান, দিস ইজ মজা। আমার অনেক সময় কাটে গাড়ি করে এদিক ওদিক যাওয়া এবং সবকিছু, মানে আমার অঙ্গলঙ্গের বোঝা যাকে বলে। বেসিক্যালি এই গাড়িটা আমি নিয়েছি 2021-এ, আর 2022-এ আমি এই গাড়িটা নিয়ে চলে গেছি সোজা পাহাড়ে। পাহাড় মানে ইস্ট সিকিম গিয়েছিলাম 2022। আমি সর্বোচ্চ গিয়েছি এই গাড়িটা নিয়ে, এক্স্যাক্টলি এই হাইটে আমি এই গাড়িটা নিয়ে পাহাড়ে গেছি 14,000 ফুট। কলকাতা থেকে সোজা উঠলাম শিলিগুড়ি হয়ে, একদম ডিরেক্ট গেলাম ঋষিখোলা। ঋষিখোলা থেকে পরের দিন উঠলাম, এবং এটার একটা স্টোরি আছে। কি যেটা হয়েছিল, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে গিয়েছিলাম, তো পরের দিন আমাদের একটা গাড়ি আসার কথা ছিল। তো কলকাতা থেকে আমরা অলরেডি 4 জন গিয়েছিলাম এরকম একটা সাইজের গাড়িতে। সেখানে যা যা বুকিং যেভাবে করতে ওরা করেছে প্রপারলি সবকিছু করার পরেও হঠাৎ করে দেখি একটা ছোট গাড়ি এসেছে। ছোট গাড়ি মানে খুব ছোট না, ইট ওয়াজ সাম ওয়াগনার মোস্ট প্রবাবলি। তো ওরকম একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা ওখানেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, ওরা যারা বাকিরা করেছিল। আমি তো কিছুই জানি না, আমি সুন্দর করে রেডি সেডি হচ্ছিলাম বেরোবো বলে, সুন্দর সুন্দর ছবি তুলবো পাহাড়ের সিচুয়েশনে, একটু নিজেকে গাটা ভাসিয়ে দেবো, কাজের চাপের পরে একটুখানি ছুটি পেয়েছিলাম, খুব ভালো। ওমা হঠাৎ করে আমাকে রুমে এসে আমার এক বন্ধু বলে, অনন্যা তুই রেডি হয়ে যা, তোকেই গাড়িটা নিয়ে উঠতে হবে। হোয়াট? তখন পুরোটা শুনলাম, এবং তোমরা বিশ্বাস করবে না, দেন এন্ড দেয়ার আমার কপাল ভালো, ব্ল্যাক আইসের ব্যাপারটা আমরা মানে ডিল করিনি, তাই বেঁচে গেছি। আদারওয়াইজ হঠাৎ করে আমাকে এসে বললো এভাবে, তোমরা বিশ্বাস করতে পারছো? মানে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো কি হয়েছে, এখানেই তো সাহস দেখাতে হয়। তো ঠিক আছে, বললাম যে আমার জান তোদের জান সবকটা জান আমারই হাতে, আমি সবার জানের দায়িত্ব নিয়ে উঠে গেলাম সোজা 14,000 ফুট, মানে বেসিক্যালি সিল্ক রুট হয়ে জুলুকের ওপরে আমরা একটা লুংথুং বলে একটা জায়গা আছে, সেটার হোমস্টে করেছিলাম, যেখানে ঘরের মধ্যে মেঘ ঢুকে আসছিল। আমাদের একটা বন্ধুর যায় অবস্থা হয়ে যাচ্ছিল, ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল প্রচন্ড, মানে অলরেডি ওকে নিয়ে আমরা একটু প্যানিকও করছিলাম ওই সিচুয়েশনে। তো যাক গে, পরের দিন আমরা ভেবেছিলাম আরো ওপর দিকে যাব, কিন্তু সেটা আর হলো না, আমরা ওখান থেকে ব্যাক করে এসেছি। বেসিক্যালি একটা কথা কি জানো, যতক্ষণ না তুমি তোমার
যেই জায়গাটা তোমাকে মানে যেই জায়গায় থাকাকালীন তুমি একটু হার্ট হচ্ছ বা তোমার যেখানে প্রেশার খুব বেশি চলছে লাইফে ওই ওই সিচুয়েশনে, সেই জায়গা থেকে তুমি যখন দূরে যাবে তখন তুমি বুঝতে পারবে এক্স্যাক্টলি হিলিং কাকে বলে বা কতটা হিল তুমি করতে পারছো। তো আমার ক্ষেত্রেও সেই সময় সেটা তাই হয়েছিল। আর যেহেতু আমি অনেক ছোটবেলা থেকে ড্রাইভ করি, তো আমার জন্য গাড়িটা না মানে যেমন মানুষের জন্য সাইকেল হয়, আমার জন্য গাড়ি। তো যতই যাই হোক না কেন এই দানবটাকে পালতে আমার হেভি কষ্ট হয়, কিন্তু সেটার ব্যাপারেই বলার জন্য এবার আমি একটু আসি গাড়িটা সম্পর্কে। মানে 2021-এ কিনেছিলাম, তো এখন যতটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এটা ট্রান্সমিশনটা, যেহেতু এটা আইভিটির ফুল ফর্ম কি রিঙ্কি? Intelligent Variable Transmission. রাইট, ইন্টেলিজেন্ট ভেরিয়েবল ট্রান্সমিশন। সো দিস ইজ SX IVT। এর ওপরের মডেলটা ছিল অপশনাল, আমার সেটা দরকার নেই, কারণ তার মধ্যে যেটুকু অপশন বেশি ছিল সেই অপশনগুলো আমার জন্য খুব একটা উপকারী ছিল না বা প্রয়োজন ছিল না। সো আই ওয়েন্ট ফর দিস ভেরিয়েন্ট অ্যান্ড সাদা তো আমার অল টাইম ফেভারিট কালার। ইন্টেরিয়ার তোমরা দেখতেই পাচ্ছ, এটার এই সেকশনটা এটাও আমার খুবই ভালো লেগেছিল, খুব সিম্পল অডিও ভিজুয়াল। যেটা আমি বলবো গাড়ি ইজ টোটাল স্মুথ। দিস ইজ নট 4x4, বাট এটার মধ্যে হিল অ্যাসিস্ট আছে। তার মানে তুমি যদি লোয়ার প্ল্যাটফর্ম থেকে মানে স্ল্যান্টেড তুমি যদি ওপর দিকে যাও যে গাড়ি গড়িয়ে চলে আসবে বা এই ধরনের কোনো প্রবলেম হবে না। তোমরা বুঝতেই পারছো আমি এইটুকু সাইজ নিয়ে পাহাড়ে উঠছি। অবশ্যই একটা ড্রাইভারের আন্দাজটা অনেক বেশি প্রয়োজন পড়ে গাড়ি চালাবার ক্ষেত্রে, তার মধ্যে আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টিপ রাস্তা সেগুলো। অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স বলা যায়। মানে বন্ধুরাও আমাকে খুবই এনকারেজ করছিল, আমাকে ইনফ্যাক্ট পুলিশ ভয় দেখাবার চেষ্টা করেছিল যখন আমরা রোংলি পাস থেকে পাস নিয়েছি। ওখানকার যারা পারমিট করিয়ে দেয় তারাও বলছিল আপ চালাएंगी आप कैसे चलाएंगी आप गाड़ी ले लीजिए, মানে উল্টো পাল্টা ভয় দেখিয়ে দিল ওখান থেকে। তখন সবাই মিলে আমাকে বেশ এনকারেজ করলো আর আমিও সোজা উঠে গেলাম। সিল্ক রুট আমি তোমাদের সাথে এখানে কিছু কিছু ভিডিও শেয়ার করে দেবো। Look like my Sherry. একদম শেরির মতো দেখতে তুমি আমার। তো অসম্ভব সুন্দর জার্নি ছিল, অসম্ভব সুন্দর ডেস্টিনেশন সেটার। সব মিলিয়ে এই গাড়িটা আমাকে এত সাপোর্ট করে গেছে 2021 থেকে, এত সঙ্গী হয়েছে আমার সুখ দুঃখ। কখনো মন খারাপ হলে একা গাড়ির মধ্যে বসে, তোমাদের কি মনে হয় আমাদের জীবনে দুঃখ নেই? আমাদের জীবনেও দুঃখ থাকে, আমাদের জীবনেও কষ্ট হয়, আমরাও কাঁদি, প্রবল কাঁদি, কিন্তু হ্যাঁ সেই কান্নাটা পুরোটাই প্রাইভেটলি, পুরোটাই লুকোনো। আচ্ছা একটা কথা বলো তো, আমার দুঃখটা আমি শেয়ার করব কেন? বলে কিছু জিনিস শেয়ার করলে বাড়ে, তেমনি আমি তো চাইবো খুশিটাই শেয়ার করতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বেবি আমার অনেক কিছু সাক্ষী। আমার এত ভালো লাগে মামাবাড়ির এই রাস্তাঘাট, এই যে সিট, এই যে পাড়া পাড়া ব্যাপারটা। আমার অনেক হিস্ট্রি আছে। কখনো 2 বছর ছোট্টবেলায় আমি এইখানে মানুষ হয়েছিলাম, 2 বছর, যখন আমার ফ্যামিলিতে একটা মারাত্মক মেডিকেল হিস্ট্রি চলছিল। 2 বছর মানুষ হয়েছিলাম, তখন আমি পড়তাম ক্লাস 2 ক্লাস 3। রিঙ্কি তুই তো তখন জন্মাসিনি। তবে আমি শুনেছি গল্প। গল্প শুনেছিস? হ্যাঁ, মায়ের কাছে, মাসির কাছে না? বাবা সে কি ছিল, তোমাদেরকে বলবো আমি সেই গল্পগুলো কখনো। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার সবার জন্য, তোমরা কমেন্টে এটাও জানাবে চিটিং না করে যে আমার গাড়ির মডেলটা কি, স্পেসিফিকেশনটা কি। চিটিং করবে না কিন্তু কেউ, এক্ষুনি কমেন্টটা করতে হবে তোমাদেরকে এই টাইম স্লটে। বাবা এটা তোমার বাচ্চা, এইটা কি তোমার বাচ্চা? ওলে বাবা ছোট্ট বাচ্চাকে কামড়ায়, ছোট্ট বাচ্চা দেখ, এই দেখ আমার গায়ে গন্ধ পাচ্ছি। ছোট বাচ্চাটাকে ওলে বাবা গাড়ির সামনে না, গাড়ির সামনে না। আমার শেরি ক্রিসমাসের বেবিসদের কথা মনে পড়ে যাচ্ছে। ওলি বাবা মুখটা দেখো, মুখটা দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, নড়বি না, হিসু আগু করে দিবি না কিন্তু। দাঁড়া,
এই তো আমি বাবা আরে ঠিক আছে করে কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি এ তো হেভি বেয়াদব বাচ্চা মারাত্মক বেয়াদব বাচ্চা এটা বুঝি এমন ভান করলো যেন আমি ব্যথা ব্যথা দিয়ে দিলাম কিছু কি চিটিং বাজ এই একটা ও কি করলো মনে হলো যেন আমি কি না কি করে ফেললাম দেখেছো এরকমও হয় এক একটা দুষ্টু কোনটা এটা কি বেয়াদব আমি বলবো না ওকে কখনো